আজ 17ই অক্টোবর আমাদের পুরী ভ্রমণের আজ তৃতীয় দিন। তো এখন প্রায় 12:30 বাজে, আমরা স্নানে এসেছি। তো প্রচণ্ড রৌদ্রের তেজ, বালিতে পা দেওয়া যাচ্ছে না, প্রচুর ভিড় আজকেও। ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, ঢেউ। এরই টানে বারে বারে ছুটে আসা। বড় বড় ঢেউ। আজ অ্যাকচুয়ালি বোধহয় পূর্ণিমা, না? হ্যাঁ, পূর্ণিমার জন্য ঢেউ কোটালের। সারি সারি সব ছবির মতো ঢেউ কখন উঁচু হয় কখন নিচু, এই অন্তবিহীন সন্ধিক্ষণে চলো না হৃদয় ভাষায়, কি চাইনি কি পাইনি সবই ভুলে শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাকাশটাকে শুধু চোখে রেখে মনটা কোথাও হারা। মন্দিরে যাচ্ছি, জগন্নাথ মন্দিরে। এখন বাজে 4:45। তো অবশ্য মোবাইলটা নিয়ে ভিতরে ঢুকতে পারবো না, ভিডিও করা যাবে না, যা বাইরেতে যতটা বাড়ি করবো। তো যাই হোক, এখন জগন্নাথ মন্দিরে যাচ্ছি টোটো করে, 150 টাকা। চলে এলাম জগন্নাথ মন্দির। ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তো বাইরেই যতটা পারছি নিয়ে নিচ্ছি। আমাদের পশ্চিম গেট দিয়ে আমরা ঢুকবো। সোজা গেলে পশ্চিম, অ্যাকচুয়ালি এখানে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন ঢোকার রাস্তা অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই মোবাইল জমা দিতে হবে। অনন্ত বর্মন যোধাগঙ্গা উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দির তৈরি করেন 11শো শতাব্দীতে। পুরীর মন্দিরের যুগ যুগ ধরে কিছু ঘটনা বা কিছু বৈশিষ্ট্য ঘটে আসছে, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ অবধি পাওয়া যায় না। যেমন পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে তা সর্বদাই হাওয়ার বিপরীত দিকে উঠতে দেখা যায়। আর পুরীর মন্দিরের ওপরে যে সুদর্শন চক্রটি রয়েছে তার ওজন প্রায় 20 কেজি। পুরী শহরে যেদিক থেকেই দেখুন না কেন, সবসময় মনে হবে সুদর্শন চক্রের সামনের দিকটাই দেখছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে যে মন্দিরেই যাবেন দেখবেন অনেক পাখির আনাগোনা, কিন্তু পুরীর মন্দিরের ওপরে আজ পর্যন্ত কোনো পাখি উঠতে দেখা যায়নি। এমনকি পুরীর মন্দিরের ওপর দিয়ে কোনো বিমানও উঠতে দেখা যায় না। পুরীর মন্দিরের এমনভাবেই তৈরি যে তার ছায়া জমিতে পড়ে না। বিশ্বের যে কোনো জায়গায় সকালে সমুদ্র থেকে হাওয়া আসে তীরের দিকে, আর বিকেলের দিকে উপকূল থেকে সমুদ্রের দিকে হাওয়া যায়। তবে আশ্চর্যের বিষয়, পুরীতে তার উল্টোটাই হয়। পুরীর মন্দির সবথেকে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হলো জগন্নাথ দেবের মহাপ্রসাদ। সারা বছর একই পরিমাণ প্রসাদ রান্না করা হয়, কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ কয়েক হাজার মানুষ বা কয়েক লক্ষ মানুষও কোনো দিনই অবশিষ্ট থাকে না বা কম পড়ে না।
এবং কেউ অভুক্ত থাকেন না। পুরীর মন্দিরের রান্নাঘরও বেশ অলৌকিক। একটি পাত্রের ওপর আরেকটি এমনভাবে মোট 7টি পাত্র রাখা হয় রান্নার জন্য। এই পদ্ধতিতে যে পাত্রটি সবথেকে উপরে বসানো থাকে সেটির রান্না সবার আগে হয়। এইভাবেই সবথেকে নিচে থাকা পাত্রটি রান্না হয় সবার শেষে। খুব সুন্দর পুজো হলো, দর্শনও ভালো হয়েছে, অপূর্ব হয়েছে। ভিতরে ভালোই ভিড় ছিল। জয় জগন্নাথ। ভালো লাগলো। যাই হোক, এখন টোটো করে আবার আমরা হোটেলে যাব, হোটেল থেকে আবার বিছিয়ে যাব। ভালোই দর্শন হয়েছে। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে কুঞ্জে, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, জানি সেই সুর মালা কেন পড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো। বছরে 2-3 দিন ছুটি পাওয়া মানেই বাঙালিদের কাছে প্রথম মনে পড়ে পুরীর কথা। সবাই দল বেঁধে চলে আসে, ভিড় দেখুন। এবং অদ্ভুত ব্যাপার, এখানে যারা দেখছেন টুরিস্ট যারা, এই যে 70% বাঙালি ওয়েস্ট বেঙ্গলে। পুরী মানে বাঙালি আর ওয়েস্ট বেঙ্গল। দেখুন ভিড় দেখুন। এটা সর্বদাই কিছুটা আগে। ওই যদি একটা লক্ষ্মী পুজো হচ্ছে, যাই গিয়ে দেখি। এ হচ্ছে 16 আনা বাঙালি। সাদে আল্লাহ যেটা বন্ধ আছে, আর ওই পাশে নিউ সিহক। বিচের মধ্যে এখন এটা ভালো করেছে, পাকা রাস্তা করে দিয়েছে, সিমেন্টের রাস্তা করে দিয়েছে, ফলে ওই বালির মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে না সাইডটা। তবে এটা পুরোটা হয়নি এখনো, হোটেল সিহক থেকে ওপাশ অব্দি হয়েছে। এদিকেও পাকা রাস্তা করে দিয়েছে। এখন আর একটা লক্ষ্মী পুজো হয়েছে, দেখি যাই। এখন রাত্রি 8:10-15 বাজে, বাজার পুরো ফাঁকা। বাজার টোটাল বন্ধ হয়ে গেছে, কিন্তু যেখানে লাইন রাত বাড়তে বাড়তেই বাড়ছে সেটা হচ্ছে এখানে। রাত বাড়ার সাথে সাথে এখানে লাইন বাড়ছে, কিন্তু বাজার টোটাল ফাঁকা। একটু পরে রেশন দোকানের মতো লাইন হবে। হবে তাহলে আমাদের ট্যুরের 4র্থ দিন দিয়ে চলে যাবো আমরা। রাতে 75 এক্সপ্রেস, আজ ভর্তি মেয়ে। এখন ভোর 5:20 বাজে। খুব একটা মেয়ে রয়েছে, থেকে উঠতেও দিচ্ছে না। বাহ, নকশো কেন পুরো বানিয়েছে। ওই বানিয়েছে, ওর কাছ থেকে জেনে নিই কতটা টাইম লাগে, কি হয় এটা জেনে নিই।
এটা বানাতে কতক্ষণ লাগে? नमस्कार, मेरा नाम राकेश शर्मा है। मैं पूरी सैंड आर्टिस्ट हूँ और मैं हर दिन मैं कलाकृति को सी बीच पे बना के देता हूँ और बहुत लोग आते हैं देश विदेश से, तो ये सब आर्ट को देखकर मुझे बहुत प्रोत्साहित करते हैं कि और भी आगे बढ़ो। और आज देख पा रहे हैं कि ये जलपरी बनाया हुआ हो, ये 2.5 घंटे की आर्ट है, तो बहुत ही दुर्गा माँ होता है, काली माँ होता है, बहुत सारा आर्ट होता है, तो थोड़ा सा टाइम भी लगता है मुझे। तो आप लोग भी आइए, मेरे कला को देखिए कि इसमें क्रिएट करता हूँ सी बीच पे, और मुझे प्लेसेस पे से, ताकि मैं नेशनल इंटरनेशनल में जाकर मैं स्टैंड अप में दिखा पाऊँ। थैंक यू सो मच। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শখের জিনিস সি বিচেই। গামছা নিলাম দুটো, 120 টাকা। এগুলো 100 টাকা করে তো? 100 টাকা জোড়া শাখা। শাক পাওয়া যাচ্ছে, ভ্যারাইটির শঙ্খ। সমুদ্র থেকে নৌকা এনেছে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া নাও বুলিয়ে নয়ন প্রাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। নিচে ডিপ আর উপরে লাইট, মানে রঙের উপরে রংটা পড়ে যাবে। এটা একটা প্রসেস আছে, আপনি করতে দাদা যায় নিচে ডিপ উপরে লাইট, এটা মনে রাখতেই হবে। বাহ, মোবাইলে দেখলেই পাবে, আমি এটা প্র্যাকটিক্যাল দেখি যাই জায়গা কেন আর বেশি দেখাবে। কালী পুজো এগিয়ে আসে। কত দাম? হ্যাঁ, কালী পুজো তো আর বেশি দিন নেই। এগুলো 20 টাকা দাদা, 3টা নেবে 50, আর ছোটো আছে 10 টাকা, আর এই রঙের সেট 50 টাকা। হ্যাঁ, এখন 6:40 বাজে। এখনই বাজারে প্রচুর ভিড়। তবে একটা জিনিস, পুরীতে রান্না করে খাওয়ারও একটা মজা আছে। তবে মিনিমাম 5-6 জন না হলে অসুবিধা। 2-3 জনের রান্না করে খেতে গেলে অনেক অসুবিধা আছে। তো আমরা ওই জন্যই এবারে প্ল্যান করেও করলাম না, হোটেলেই খাচ্ছি। সব কিছুই পাওয়া যায় এখানে। পেটাই পরোটা, খাজা, কচুরি। হ্যাঁ, গরম গরম নিশ্চয়ই আসবে, একটু পরে আসছি, যার মুখ ধুয়ে আসছি। এই হচ্ছে মাছের বাজার। প্রচুর ভিড়। কমপ্লেন মাছ দাও কত করে? কমপ্লেন মাছ কত? 500 টাকা। আর ওইটা কত? 600। আপকেইতে কটা উঠবে? 4টে। আপকেই 3টে। ভোলা ভেটকি ভেটকিটা কত? এটা বাজারের পাশেই দক্ষিণা কালী, মানে ইডলি, বড়া, ধোসা, সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যায়। তো ইডলি বড়া হচ্ছে কত? 30 টাকা। দুটো ইডলি, দুটো বড়া 30 টাকা, আর ধোসা 50 টাকা। এখানে টিফিনটা করবো আজকে সকালে। কর্ণপূর্ণা গেস্ট হাউসের উল্টো দিকে দিয়ে স্নান করে এই রোড ধরে এলাম। বাদিকে বিনায়ক, তার পাশে বাণী ভবন,
মাতৃকুঠি এসবগুলো আছে। আর এই আসার পথে এই বাজারের পাশটায় যে মীরা মানিক ফাস্ট ফুড, এখানে রেস্টুরেন্ট আছে। এর আগের দিনও আমরা এখান থেকে নিয়েছিলাম, এখান থেকেই 3 প্লেট চিকেন মিল নিয়ে নিলাম। তো এখান থেকে প্যাকেট করে নিয়ে যাবো, আমরা হোটেলে গিয়ে খাবো। আর ওই দিকে হচ্ছে বাজারের রোডটা। যাই হোক, এখানে আমি 4 দিন ছিলাম, আমার ভালোই লেগেছে। হোটেল নো ডাউট খারাপ না, ভালো। তো রুমও ভালো, বা ক্লিয়ার। তো এখানে ম্যানেজার বাবু রয়েছেন, তো ওনার সাথে একটু কথা বলতে চাই। দাদা, একটু আপনি নাম এবং ডিটেলসটা একটু বলুন যে হোটেল। আমার মনোজ কুমার রাউত। হ্যাঁ, বলুন। আমার হোটেল হচ্ছে হোটেল গ্লোবাল রিসেন্সি করি, সর্বদা মাছের বাজারের ভিতরে। আমার হোটেল যে সমুদ্র হচ্ছে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট। আর মন্দির হচ্ছে আমাদের দুটো এন্ট্রেন্স আছে, পিছন দিকে মন্দিরের রাস্তা আছে, 15 থেকে 20 মিনিট লাগে। আর আমাদের নন এসি রেট হচ্ছে নন এসি 1000 থেকে 1200, আর এসি হচ্ছে 1500 থেকে 1700 নর্মাল রেট আর কি। বা সিজনে রেট হাই থাকে, ওটা কোনো দিন বাড়তে পারে, কোনো দিন কমতেও পারে, বলা যায় না আর কি। সিজন টাইমটা একটু সিক্রেট থাকে আর কি। এবার প্রত্যেকটা রুমে রান্নার ব্যবস্থা আছে, আপনি চাইলে রান্না করে খেতে পারবেন, কিন্তু ইন্টারন্যাশনাল ভাড়া নিতে হবে। আমরা অনলি রুম দিই আর কি। আপনি এক্সট্রা ম্যাট্রেস নিক, একটা রান্না বাসন নিক, যা নিক আলাদা পড়বে আর কি। বাজারটা সামনে, বাজার তো পুরো সামনে আর সামনেই কি, আছে। বেরোলেই বাজার। হ্যাঁ, যাই হোক, আমি আমার ভিডিও এটা দিচ্ছি আপনার, এটা যদি আপনার এই ভিডিও দেখে কেউ আসে তা একটু কেয়ার করবেন, একটা স্পেশাল কিছু কেয়ার করবেন, এটা একটু দেখবেন। যা ভিডিও দেখে দেবো আসবে, নিশ্চয় ডিসকাউন্ট থাকবে। থ্যাংক ইউ। কেন শান্তনু আমার হোটেলে থেকে গেছে, না, আমার ভালো লেগেছে। আমার রুম আমি দিতে বহুবার এসেছি, এখানে বিহেভিয়ার বা সব কিছু আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, আবার আসবো, নিশ্চয়ই আসবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলে যাবো আজকে, পরিবারের তোর জন্য এখানে নিয়ে আসবো। স্টেশনের সামনে এই লক্ষ্মী পূজাটা প্রত্যেক বছরই হয়, গত বছরও এটা আমি আমরা ব্যাক করছিলাম, দেখেছি। যাই হোক, এখন বাজে 8:30। আমাদের ট্রেন পুরী থেকে পুরুষোত্তম এক্সপ্রেস 9:50। স্টেশনের ভিতরে ঢুকবো। তো পুরী ভ্রমণ মোটামুটি 4 দিন ভালোই কাটলো। যাই হোক, স্টেশনে ঢুকি, ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই B3 কম্পার্টমেন্ট, এটাই আমাদের ট্রেনের টাইম 9:50, এখন বাজে 9:15। যাই হোক, ট্রেনে উঠি। আমাদের B3 42, 43, 45 সিট, দুটো মিডল বার্থ, একটা হচ্ছে আপার বার্থ। যে আপার বার্থে ছেলে উঠে গেছে 45, আর এই 42, 43 মিডল বার্থ। ট্রেন প্রচুর ফাঁকাই দেখছি। 12801 পুরী নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, উনি ছাড়লো 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন বাজে পাক্কা 9:55। টাইমেই ছেড়েছে। প্রথম স্টপেজ কুলকার। এটা হিজলি থেকে পৌঁছবে ভোর, অরিজিনাল টাইম ভোর 3:30। টোটো বলে রেখেছি, জানি না আসবে কিনা। ওয়ান 12801 পুরী নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস তার যাত্রাপথের প্রথম স্টপেজ, প্রায় 43 কিলোমিটার পথ করে প্রথম সিদ্ধার্থ জংশন এলো। তো এখন বাজে রাত্রি 10:45। তো যাই হোক, এটা প্রথম স্টপেজ। এর পরবর্তী স্টপেজ ভুবনেশ্বর,
করে আর আমি ভিডিও রেকর্ড করবো না, একদম হিল স্টেশনে গিয়ে করবো। ট্রেন মোটামুটি 10 মিনিট লেটে আছে। 12801 পুরী নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস এইমাত্র হিল স্টেশনে এলে, এখন রাত্রি 3:48 বাজে। ঠিক টাইমে এসছে, একটুও লেট নেই। যাই হোক, বাইরে অটো আমরা করে রেখেছি, অটো চলে এসেছি। তো অটো করে আমরা বাড়ি যাবো। এখান থেকে আমাদের বাড়ি 2.5 কিলোমিটার, 2.5-3 কিলোমিটার বাড়ি যাবো, দিয়ে অফিসে যেতে হবে। যাই হোক, পুরী ভ্রমণ এখানেই শেষ হলো। ঠিক আছে, পরবর্তীকালে আবার নতুন কোনো ব্লগে নিশ্চয়ই দেখা হবে।